আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে এমন একটি কিতাবের দার্স নিয়ে উপস্থিত হয়েছি এবং যেটা সম্পূর্ণ করা পর্যন্ত আপনাদের সামনে এই ধারাবাহিকতায় চলতে থাকবে আমাদের এই ধারা। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে দর্সে নিজামীর একটি অন্যতম কিতাব আল ফিকহুল মুয়াসসার, যেটাকে মূল নাম হিসেবে দেওয়া হয়েছে তাইসিরুল ফিকহিল মুয়াসসারি, এই নামে আমরা জানি। তো ফিকহুল মুয়াসসার নামেই আমরা এটাকে জানি। তো এই কিতাবটা খুবই একটি মুফিদ কিতাব, অর্থাৎ প্রাথমিক লেভেলের যেই শিক্ষার্থীরা আছে, আলিয়া হোক কওমি হোক, উভয় জগতের উভয় ধাঁচের শিক্ষার্থীদের জন্য এই কিতাবটি একটি মুফিদ কিতাব। তবে এখানে মাসআলা ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা ইনশাল্লাহ এই কিতাবের মধ্যে সহজেই হানাফি মাযহাবের মাসআলাগুলো সহজভাবে ব্যাখ্যা করা, সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব অনুবাদের মাধ্যমে। এবং এটার মধ্যে আরেকটা বিশেষত্ব হচ্ছে, এখানে এই কিতাবটা যে লেখা হয়েছে এটা মূলত হানাফি মাযহাবের উপরে লিখিত একটি কিতাব। এখানে অন্যান্য মাযহাবের কোনো মতামত নিয়ে আসা হয় নাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে, খুব সংক্ষেপে, খুব সংক্ষিপ্ত কলেবরে এই কিতাবটিকে সাজানো হয়েছে। তো সেই সংক্ষেপ করার দিক থেকে আমরা এখানে তিনটা জিনিস তুলে ধরবো এই কিতাবকে আপনাদের সামনে কোর্স আকারে দেওয়ার জন্য, অর্থাৎ আত-তাদরিস অনলাইন মাদ্রাসা আপনাদের সামনে যে কোর্সটা চালু করতে যাচ্ছে, এটা আপনাদের সামনে তিনটা বিষয় এখানে উল্লেখ করবে তারা, অর্থাৎ তিনটা বিষয়ের বেনিফিট, উপকার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। তো প্রথম কথা হচ্ছে, ওনারা সহজে আপনাদের সামনে মাসআলাটা উপস্থাপন করবে, অর্থাৎ এই বইটা, এই কিতাবটা, দর্সে নিজামীর এই কিতাবটা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সামনে এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সামনে, যারা প্রাথমিক লেভেলের শিক্ষার্থী রয়েছে, তাদেরকে আরবি বুঝার ক্ষেত্রে, মাসআলা বুঝার ক্ষেত্রে, তারকিব শিখার ক্ষেত্রে এবং এলমে নাহুর গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো শিখার ক্ষেত্রে খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে এই বইটি, এই কিতাবটি। এবং এই কিতাবের দর্শ প্রদানের জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করে আপনাদের এই খেদমতে আঞ্জাম দেওয়ার জন্য, এই খেদমত পরিপূর্ণ করার জন্য। তো শুরুতেই আমি চলে যাব আমাদের এই কিতাবটার নামের মধ্যে, নামের ব্যাখ্যা করব, কেমন? তো নামের ব্যাখ্যাটা এখানে করব এরকম ভাবে যে, এখানে দেওয়া হয়েছে তাইসিরুল ফিকহিল মুয়াসসার। এই যে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়টার দিকে আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে জিনিসটা আপনাদের সামনে একটু বোধগম্য হবে বইয়ের নাম সম্পর্কে। এরপরে আমরা কিতাবের লেখক সম্পর্কে একটু জানবো সামান্য, কারণ এখানে কিতাবের লেখক সম্পর্কে তত বেশি বলা হয় নাই, জাস্ট কিতাবের নামটা এখানে দেওয়া হয়েছে এবং কিতাবের লেখকের নাম দেওয়া হয়েছে এতটুকুই, এবং তিনি কোথাকার শিক্ষক, কোথায় কাজে ব্যস্ত আছেন, এতটুকু এখানে উল্লেখ করা হয়েছে, এর বেশি এখানে উল্লেখ করা হয়নি। এই কিতাবের নামটি নিয়ে যদি বলি, তাহলে এখানে দেওয়া আছে তাইসিরুল ফিকহিল মুয়াসসারি। এটার এরাব দিলে এরকম ভাবে হয়, তাইসিরুল ফিকহিল মুয়াসসারি। তো তাইসির শব্দটা, এটা হচ্ছে বাবে তাফঈলের মাজদার, আমরা জানি। তো বিশেষ করে মাজদার, এটা ইজাফত হয়েছে ফিকহের সাথে, আর এখানে মুয়াসসির, এটা হচ্ছে ফিকহের সিফাত। তো তাইসিরু শব্দটা হচ্ছে মুদাফ, আল ফিকহি মাউসুফ, আল মুয়াসসারি হচ্ছে সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে তাইসিরু মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে একটা উজ্জ মুবতাদার খবর। সেটা হতে পারে যে হাজা, তাহলে হাজা মুবতাদা, আর তাইসিরুল ফিকহিল মুয়াসসারি এটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এরপরে আমরা
কিতাবের মূল জায়গায় চলে যাব। তো দেখেন, বলতেছিলাম আপনাদেরকে যে এই কিতাবের নাম সম্পর্কে আমরা লিখেছিলাম। এরপরে আসেন, এখানে আমরা ওনার মুসান্নেফ অর্থাৎ এই কিতাবের লেখকের নাম সম্পর্কে জানবো। ওনার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুর রহমান। নাদাবি, কেমন? মোহাম্মদ শফিকুর রহমান নাদাবি। তো ওনার মূল নাম হচ্ছে এটা, কেমন? তো যাই হোক, মুসান্নেফের নাম আমরা জানলাম। এবার আসেন আমরা বইয়ের মূল আলোচনায় আমরা চলে যাব। সেটা হচ্ছে একটা অধ্যায় শুরুতে যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ এই কিতাবটাকে যেই অধ্যায়ের মাধ্যমে শুরু করা হয়েছে সেটা হচ্ছে কিতাবুত তাহারাত। কিতাবুত তাহারাত অর্থাৎ পবিত্রতার অধ্যায়। তাহারাত মানে হচ্ছে পবিত্রতা, আর কিতাব বলতে এখানে সাধারণ কোনো কিতাব না, এই কিতাব মানে হচ্ছে অধ্যায়। তো এক একটা কিতাবের আওতায় অনেকগুলো পরিচ্ছেদ থাকে, অর্থাৎ যেমন কিতাবের আওতায় আল ফাসলুল আউয়াল, ফাসলুস সানি, ফাসলুস সালেস এভাবে দেওয়া থাকে। তো এখানে কিতাবুত তাহারাত মানে হচ্ছে পবিত্রতার অধ্যায়। তো এখানে কিছু কথা আছে যে এখানে এই কিতাবের মুসান্নেফ মাওলানা শফিকুল ইসলাম নদভী সাহেব, শফিকুর রহমান নদভী সাহেব, ইসলাম না, শফিকুল রহমান নদভী সাহেব, উনি কিতাবুত তাহারাত দিয়ে কেন শুরু করলেন? তিনি চাইলে তো কিতাবুল হজ দিয়ে শুরু করতে পারতেন, অথবা কিতাবুস সালাত দিয়ে শুরু করতে পারতেন, অথবা কিতাবুল উদহিয়া দিয়ে শুরু করতে পারতেন। কোরবানির অধ্যায়, ইসলামের তো অনেক ধরনের বিধিবিধান আছে, সেখান থেকে যে কোনো একটা দিয়ে শুরু করলেই তো পারতেন। কিতাবুত তাহারাত দিয়ে শুরু করলেন কেন? দেখেন, এখানে কয়েকটা জবাব আছে, তবে একটা সহজ জবাব হচ্ছে যে আপনার যদি বিসমিল্লাহ গলত থাকে তাহলে আপনার পুরো কোরআন শরীফই আপনার কি থাকবে? গলত থাকবে, ভুল থাকবে, এটাই স্বাভাবিক। সহজভাবে কথা বুঝে নেন। তো এখানে কিতাবুত তাহারাত, আপনার ভিতরে যদি পবিত্রতাটাই না থাকে, শারীরিক পবিত্রতা যদি না থাকে, তাহলে আপনার ইবাদত কিভাবে হবে? আর ইবাদত যদি না হয়, শারীরিক পবিত্রতার মাধ্যমেই যদি আপনার ইবাদতটা না হইল, তাহলে সেখানে আপনার মনের পবিত্রতা কিভাবে আসবে? তো সেই দিক লক্ষ্য রেখে তিনি কিতাবুত তাহারাত এভাবে সাজিয়েছেন। আরেকটা জবাব আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন মুসান্নিফ, অর্থাৎ যেমন আমরা যদি কুদুরির কথা বলি বা অন্যান্য ফিকহের মাসআলার যেই কিতাবগুলো আছে সেই কিতাবগুলোর কথা যদি বলি, তাহলে সেখানেও দেখা যাবে যে ওনারা কিতাবুত তাহারাত দিয়ে শুরু করেছেন। কয়েকটা কিতাব আছে ভিন্ন যেগুলো কিতাবুত তাহারাত দিয়ে শুরু করে নেই, যেমন শরহে বেকায়ের কথা যদি বলি, তো সেখানে কিতাবুত তাহারাত দিয়ে শুরু করেন নাই। তো এখানে উনি কিতাবুত তাহারাত দিয়ে শুরু করলেন কেন? বিভিন্ন বড় বড় যে ফিকহি মাসআলার কিতাবগুলো আছে সেখানে এই পবিত্রতার অধ্যায় দিয়ে শুরু করেছেন, বিদায় উনিও ওনার কিতাবটাকে এই অধ্যায়ের মাধ্যমে শুরু করেছেন। আরেকটা জবাব তো আপনাদেরকে প্রথমেই বলে দিলাম। তো এটা নিয়ে আমাদের তেমন কোনো এশকাল নাই। এখন আসেন এটার শাব্দিক বিশ্লেষণে আমরা যাব। এটার শাব্দিক বিশ্লেষণ কি সেটা হচ্ছে, দেখেন যে কিতাব এটা হচ্ছে ইসিম, এটা হচ্ছে ইসিম, আর তাহারাত এটা হচ্ছে মাজদার। এটা হচ্ছে কি? মাজদার। মাজদার এটা কোন ভাবের মাজদার থেকে তাহলে এসেছে? দেখেন, তাহারাত শব্দটা অর্থাৎ পবিত্রতা, এই শব্দটাকে নিয়েও কিছু কথা আছে। তাহারাত যদি আমরা তাহুরা ইয়াতহারু, তাহুরা ইয়াতহুরু, যদি আমরা বাবে কারুমা ইয়াকরুমু থেকে গ্রহণ করি,
তো সেক্ষেত্রে আমরা তহুরা হবে। বাবে কারুমা ইয়াকরুমু থেকে যখন গ্রহণ করব তখন মাসদারটা হবে আত-তাহারাতু, আল কারামাতু মাসদার থেকে। তো কারুমা ইয়াকরুমু কারামান ওয়া কারামাতান দুইটাই হয়, কেমন? তো তহারাতু এটা মাসদার, তো সেক্ষেত্রে এটা বাবে কারুমা ইয়াকরুমু থেকে আসে। আবার বাবে নাসারা ইয়ানসুরু থেকে তহারা ইয়াতহারু, বাবে নাসারা ইয়ানসুরু থেকেও আসে। দুইটা বাব থেকেই এটার মাসদার গঠিত হয়। তো এইখানে যেটা দেওয়া আছে এইখানে মূলত বাবে কারুমা থেকেই গ্রহণ করা হয়েছে, অর্থাৎ কিতাবুত তহারাতের সাথে আমরা যেই মাসদারটা দেখছি এটা ইসমে মাসদার। তো এই মাসদারটাকে আপনার কারুমা ইয়াকরুমু থেকেই গঠন করা হয়েছে। এখন কথা হচ্ছে যদি মাসদারই হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এটা কি ইসমে মাসদার হবে নাকি অন্য কোনো এটা আলাম হিসেবে গ্রহণ করা হবে নাকি ইসমে জামেদ হিসেবে গ্রহণ করা হবে? কয় এখানে একটা জবাব হচ্ছে যখন যেহেতু এখানে আমরা কিতাবুত তহারাত, এই তহারাত দ্বারা পবিত্রতা উদ্দেশ্য, অর্থাৎ তহারাত দ্বারা একটা ভিন্ন জিনিস উদ্দেশ্য যেটার নাম হচ্ছে পবিত্রতা। তো সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা ইসমে মাসদার, ঠিক আছে। আর যদি ইসমে মাসদার না হয়ে যদি সেটা আপনার তহারাতটা যদি শুধু তহারাত উদ্দেশ্য হয় অন্য কোনো কিছু না, তাহলে এটা ইসমে জামেদ হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইসমে মাসদার সেটা জামেদ হয় কিভাবে? তো এখানে একটা জবাব আছে যে আরবরা যখন ইসমে জামেদ গুলোকে ইসমে জামেদ কোন ইসমে মাসদারকে ইসমে জামেদ হিসেবে ব্যবহার করতে চায় তখন দেখা যায় যে সেগুলা সুলাসি মুজাররাদের আটবাব থেকেই গ্রহণ করা যে মাসদারগুলো সেগুলা তাদের কথার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই তারা ইসমে জামেদ হিসেবেও অনেক জায়গায় ব্যবহার করে থাকে। তো এক্ষেত্রে আপনি তহারাতটাকে যদি তহারাতেই উদ্দেশ্য নেন তাহলে এটা ইসমে জামেদ, আর যদি তহারাতকে পবিত্রতা উদ্দেশ্যে নেন তাহলে এটা হবে ইসমে মাসদার। বাস, ইশকাল শেষ। এখন আসেন এটা তারকিব আমরা করব। যে কিতাব এটা হচ্ছে আমরা জানি যে এটার যখন আমরা তারকিব করব, যেমন আমরা যদি এটার তারকিব করি, যেমন কিতাব শব্দটা আমরা দেখতে পাচ্ছি নাকেরা হিসাবে, অর্থাৎ মারেফার কোনো আলামত তার সাথে নাই। এই কিতাবটাকে যখন আমরা মারেফা করব তখন সেখানে একটা আলিফলাম যুক্ত করতে হবে, কিন্তু যেহেতু এটা আলিফলাম নাই এবং মারেফার যেই 7 প্রকারের অন্য কোনো প্রকারের মধ্যে এটাকে দেখা যায় না, সেহেতু এটা একটা নাকেরা। দ্বিতীয় কথা হচ্ছে আর তহারাতু এটা হচ্ছে মারেফা, কেননা এটা আলিফলাম আছে এখানে। তো আমরা জানি মারেফার দিকে যখন নাকেরা এদাফত হয়, অর্থাৎ নাকেরার সাথে মারেফাকে যখন এজাফতের সম্পর্ক দেওয়া হয় তখন সেখানে মুদফ প্লাস মুদফ ইলাইহ এর তারকিব হয়। তা এখন কিতাবু হচ্ছে মুদফ আর তহারাতি হচ্ছে মুদফ ইলাই, তো এই মুদফ এবং মুদফ ইলাই মিলে উজ্জ মুবতাদার খবর। এখানে একটা হাজা যোগ করে দিলেন, বাস হয়ে গেল যে হাজাটা হচ্ছে মুবতাদা। তা এখন হাজা মুবতাদা আর কিতাবুত তহারাতে মুদফ মুদফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার আসুন আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন এর পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত এখানে তেলাওয়াত করা হয়েছে, এই আয়াত দিয়ে আমরা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বা ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, এগুলো আপনারা বলতে পারেন। যেমন অনেক সময় দেখবেন ক্বাল আল্লাহু এতটুকুর পরে তাআলা দেওয়া হয়েছে, অথবা আজ্জা ওয়া জাল্লা দেওয়া হয়েছে, অথবা এখানে এমনটাও হতে পারে যে ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আবার ক্বাল আল্লাহু জাল্লা, যে আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন, সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যিনি বরকতময় এবং যিনি সর্বমহান, সর্ব ঊর্ধ্বে। ক্বাল আল্লাহু, আল্লাহ বলেছেন, জাল্লা, যিনি মহিয়ান গড়িয়ান, এই অর্থে। তো এগুলো মূলত তারকিবের ক্ষেত্রে জুমলায় হালিয়া হয় লফজে আল্লাহ থেকে। কলা হচ্ছে ফেল, আল্লাহু হচ্ছে জুলহাল, আর এগুলোকে হাল ধরতে হয়। এই যে তাআলা অথবা আজ্জা ওয়া জাল্লা অথবা তাবারাকা ওয়া তাআলা অথবা জাল্লা, এগুলোকে জুলহাল ধরা, এগুলোকে হাল ধরা হয়, আর লফজে আল্লাহকে জুলহাল ধরা হয়। তো জুলহাল আর হাল মিলে এই কলা যে আমরা বলেছি, এই কলার ফাইল হবে। তো এখন এতটুকুর আপনারা বুঝতে পারছেন যে এখানে উনি কি বোঝাতে চেয়েছেন, কল আল্লাহুর তারকিব কি এবং এটার অনুবাদ কি আপনারা সবাই জানেন। এখন কথা হচ্ছে এখানে আরেকটা বিষয়, যে কল আল্লাহু তাআলা এতটুকু যে উনি বললেন, এখন এখানে একটা এশকাল আছে। এশকালটা কি? সেটা হচ্ছে, কলা যদি আমরা বলি, কলা হচ্ছে ফেল, কলা হচ্ছে ফেল। এখন আল্লাহু এটা যদি জুলহাল ধরি, আর তাআলাকে যদি ফেল যোগ ফাইল মিলে ধরে যদি এটাকে হাল ধরি, অর্থাৎ জুমলায় ফেলিয়া হয়ে হাল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে হাল। তো জুলহাল আর হাল মিলে হচ্ছে কলা ফেলের ফাইল। এখন এবার আমার প্রশ্নটা এখানে যে যদি আমরা হাল ধরি তাআলাকে, তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন তাআলা, এমত অবস্থায় তিনি সর্ব ঊর্ধ্বে হয়েছেন, অর্থাৎ সবকিছু থেকে পবিত্রতার ঊর্ধ্বে, অর্থাৎ সকল পবিত্রতার অপবিত্রতা থেকে মুক্ত হয়েছেন। কল আল্লাহু, আল্লাহ বলেছেন, তাআলা, এমত অবস্থায় তিনি অপবিত্রতা থেকে মুক্ত হয়েছেন, অর্থাৎ সর্ব ঊর্ধ্বে চলে গেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা অবস্থাকে কি দেওয়া হয়, সামঞ্জস্য দেওয়া হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো সময়, অবস্থা, এগুলা থেকে তো তিনি মুক্ত, এগুলার মুখাপেক্ষী না। তাহলে এই তাআলাকে যে আমরা হাল বানাচ্ছি, তাহলে কেন? জবাব, কয় তাআলাকে আমরা হাল বানাচ্ছি নাহবী কায়দা অনুসারে। কিসের কায়দা অনুসারে? নাহবী কায়দা অনুসারে আমরা এখানে তাআলাকে লফজে আল্লাহর হাল ধরতে পারছি, কিন্তু আকীদাগত বিরোধ থেকে এই তারকিব করা যাবে না। তাহলে এখানে কি করবে? এখানে আমরা কি করব? তাহলে এখানে আমাদের করতে হবে যে এই যে এখানে দেওয়া হয়েছে যে তাআলা, এই তাআলাকে লফজে আল্লাহর সিফাত ধরতে হবে। এখন এটা বলার সাথে সাথে আপনাদের মধ্যে যারা কিছু কিছু যারা নাহু পড়েছেন, তাদের কাছে এটা আবার ইশকাল হয়ে যেতে পারে যে আল্লাহ হচ্ছে আপনার মারেফা, আর যেহেতু এটা একটা আলাম, আল্লাহ হচ্ছে মারেফা, আর তাআলা এটা হচ্ছে জুমলা, জুমলাটা তো নাকেরা হয়, তাহলে মারেফার সাথে নাকেরা হইলে সেটা এখানে মাউসুফ সিফাতের তারকিব হয় কিভাবে? এটা তো মুবতাদা খবরের তারকিব হওয়ার কথা। এবার আসেন, এখানে আল্লাহটাকে আপনি মারেফা ধরে তাআলাটাকে যদি আপনি নাকেরা ধরেন, তাহলে মুবতাদা খবরের তারকিব করেন। কিন্তু আমি যদি বলি যে তাআলাকে আমি সিফাত ধরবো আল্লাহ রাব্বুল আলামিনের, অর্থাৎ লফজে আল্লাহ থেকে যদি সিফাত ধরি, তাহলে হবে না কেন, বা সেটা হবে কেন? প্রথম কথা হচ্ছে, তাআলা এমন একটা ফেল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই খাস, এটা অন্য কোনো ব্যক্তি বা পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সাথে এটা যায় না। সুতরাং যেহেতু আল্লাহ তাআলার সাথেই এই ফেলটাকে খাস, মুখতাসুন বিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমরা লফজে আল্লাহটাকে মাউসুফ আর তাআলাটাকে পুরা জুমলা বানিয়ে, তাআলা ফেল, ভিতরের জমির হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া করে আমরা সিফত বানিয়ে দিচ্ছি। তাহলে মাউসুফ সিফত মিলে আমরা কলার এখানে ফাইল ধরতে পারি। তো তাহলে আমাদের আকীদাগত ঝামেলাটা থাকে না। আকীদাগত ঝামেলা নিরসনের জন্য আমরা তাআলাটাকে লফজে আল্লাহর সিফত ধরে দিলাম,
এখন আরেকটা দ্বন্দ্ব আসে, প্রশ্ন এখন আবার এটা করবেন যে তাহলে নাহবী দৃষ্টিকোণ থেকে কি করবেন? নাহবী দৃষ্টিকোণ থেকে তো এটা শুদ্ধ হলো না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই নাহবী দৃষ্টিকোণ থেকে অনেক কিছুই ধরা যাবে না, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেটা সাংঘর্ষিক হয়ে যায় আকীদার ক্ষেত্রে, সেখানে নাহবী কায়দা আসে না। তো স্বাভাবিকভাবে লফজে আল্লাহটা হচ্ছে মাউসুফ আর তাআলাটা হচ্ছে সিফাত। কেন সিফাত? কারণ তাআলাটা আল্লাহ রব্জের সাথে খাস একটা ফেল, এটা অন্য কারোর সাথে ব্যবহার করা হয় না। সেটার একটা জবাব আপনাদেরকে দিয়ে দিলাম যে যেহেতু তাআলাটা আল্লাহর সাথে খাস, কেমন যেন এই তাআলা ফেলটা শুধুমাত্র আল্লাহর সাথে খাস হওয়ার কারণে এটাও মারিফার হুকুমে চলে গেছে। অতএব আল্লাহ হচ্ছে মাউসুফ, তাআলা হচ্ছে সিফাত। এই তারকিবও জায়েজ আছে। আপনি নাহবী দৃষ্টিকোণ থেকে ওই তারকিব করেন, সমস্যা নাই, ওটা নাহু পর্যন্তই থেকে যাবে। বাকি আকীদার কথা যদি চিন্তা করেন তাহলে আল্লাহর সাথে এই জিনিসটা কেমন যেন একটু সাংঘর্ষিক হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমত অবস্থায় তিনি মুক্ত হয়েছেন সকল অপবিত্রতা থেকে, তো এটা তো হতে পারে না। এমত অবস্থায় তার মানে এখনো মুক্ত হয়েছেন অপবিত্রতা থেকে, আবার কখন আবার অমুক্ত ছিলেন বা কখন আবার তিনি অমুক্ত হয়ে যাবেন, এরকম প্রশ্ন আসে না? তো এগুলো আমাদের খেয়াল রেখে তারকিব করতে হবে। কেমন? তো শুধুমাত্র এই তারকিবের বেলায় একটু দুই ধরনের তারকিব আপনারা করতে পারেন, নাহবী দৃষ্টিকোণ থেকে একটা, আকীদার দৃষ্টিকোণ থেকে একটা। যেটা স্পষ্ট করলাম যে তাআলাটা আল্লাহ লফজের সাথে খাস একটা ফেল, এই জন্য এটাকে আমরা মারিফার হুকুমে দিয়ে দিয়েছি। এটা অনেক মুসান্নিফ বলেছেন, তবে মুসান্নিফ না, ফকিহবিদরা যারা ফোকাহায়ে কেরাম আছেন তারা এরকমটা বলেছেন, তবে নাহবীরা যারা নাহু নিয়ে চর্চা করেছেন এমনটা বলেননি। বিশেষ করে জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইয়ের বলতে শোনা যায় আর কি, যে আল মুফাসসাল ফিন নাহু, মুজামুল মুফাসসাল না, আল মুফাসসাল ফিন নাহু, ওটার মধ্যে তিনি এই তাআলাকে আল্লাহর সিফাত ধরেছেন, এমনটাই বোঝা যায়। এবার আসো আমরা এখানে এই বাক্যটার অর্থাৎ কোরআন থেকে আনা এই বাক্যটার আমরা অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াবিনদেরকে অর্থাৎ যারা তওবাকারী তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অবলম্বন করে চলাফেরা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন। তো এটা হচ্ছে তরজমা। এরপরে আমরা তরজমা করি, আস্তে আস্তে আমরা তারকিবগুলো করব। তো এখানে আমরা জানি এই আয়াতের অর্থ এরকম। এরপরে দেখেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এরপরে আসেন আত-তাহারাতু হিয়া আসাসুল ইবাদাহ, তাহারাত পবিত্রতা, হিয়া সেটা, আসাসুল ইবাদাতি অর্থাৎ ইবাদতের মূল ভিত্তি, ফালা তাসিহুস সালাতু ইল্লা বিত-তাহারাতি, যে নামাজ সহি হবে না, বিশুদ্ধ হবে না তাহারাত ছাড়া, পবিত্রতা ছাড়া। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতি আস-সালাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর, এবং নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। রাওয়াহু আহমদ, এখানে মুসনাদে আহমদে এই হাদিসটা বর্ণিত আছে। এরপরে দেখেন এখানে বলা হয়েছে আত-তাহারাতু ফিল লুগাতি আন-নাযাফাতু, আত-তাহারাতু, তাহারাত শব্দটা ফিল লুগাতি অর্থাৎ অর্থের ক্ষেত্রে, আন-নাযাফাতু নাযাফাত অর্থে ব্যবহৃত হয়। তাহারাত শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে আন-নাযাফা। ওয়া তাহারাতু ফিশ শারঈ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাহারাত তানকাসিমু ইলা কিসমাইনি, এটা দুই কিসমে বিভক্ত, অর্থাৎ তাহারাতটা দুই ভাগে বিভক্ত। তাহারাতকে অনেকে অনেকভাবে বিভক্ত করেছেন, অনেকে বিভক্ত করেছেন তাহারাতে শারঈ, তাহারাতে জিসমি, তাহারাতে বাদানি, এরকম ভাবে অনেকে প্রকার করেছেন। তবে এইখানে উনি খুব সুন্দরভাবে দুইটা প্রকার উল্লেখ করেছেন, আমার কাছে এই দুইটা প্রকার সবচেয়ে বেশি পছন্দনীয় মনে হয়েছে। কেমন? যেমন এখানে দেখেন উনি প্রথম উল্লেখ করেছেন
দুইটা কেসেম, তো দুই কেসেম থেকে ইলা কেসমাইনি থেকে প্রথম কেসেম অর্থাৎ ইলা কেসমাইনে এটা মুবাদ্দাল হয়েছে, আর তহারাতুন এখানে এইটা হচ্ছে বদলে আউয়াল, এটা হচ্ছে বদলে সানি। তো বলছে যে প্রথম তহারাত দুইটা কেসেম, তো তার মধ্যে তহারাতুন মিনাল হাদাস অর্থাৎ হদস থেকে পবিত্রতা অর্জন করা। হদস কি? সাধারণ অপবিত্রতা। কেমন? অজু না থাকা অবস্থাকেই হদস বলা হয়। সোজা কথা, আপনি সাধারণ অবস্থাতে অপবিত্র অর্থাৎ আপনার অজু নাই, তার মানে আপনি মুহদিস। আপনার এখন অজু অবস্থায় যেহেতু আপনি নাই সেহেতু আপনি হদস, মুহদিস। তো হদস থেকে পবিত্রতা অর্জন করার নামই হচ্ছে তহারাত। ওয়াতুসাম্মাত তহারাতু আল হুকমিয়াতু অথবা ওয়াতুসাম্মাত তহারাত আল হুকমিয়াতা। তহারাতে হুকমিয়া যেটাকে বলা হয় তহারাতে হুকমি, অর্থাৎ হুকমি ভাবে আপনার তহারাত অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। অপবিত্রতার পরে আমাদের উপর যে তহারাতের হুকুমটা আসে সেটা হচ্ছে তহারাতে হুকমি, অর্থাৎ আপনার অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতেই হবে। যেমন সেটা হচ্ছে যে তহারাতে হুকমিটা এটা কেমন, আরেকটু যদি স্পষ্ট করি তাহলে বুঝবেন যে আপনি নামাজের জন্য অজু করবেন, নামাজের জন্য কি করবেন? অজু করবেন, তাহলে এটা তহারাতে হুকমি। এটা তহারাতে হুকমি। কেমন হুকমি? যে আপনি যেহেতু উজু করা এটা নামাজের জন্য শর্ত, নামাজের জন্য শর্ত কি? অজু করা। তাহলে অজু করাটা আমাদের কিসের জন্য আসতেছে? শরঈ হুকুমের মধ্যে। এই জন্য বলছে তহারাতুল হুকমিয়া হচ্ছে যেটা সাধারণ হদস থেকে পবিত্রতা অর্জন করা হয়। তার মানে আপনি এর আগে কখনো আপনার ইহতিলাম হয় নাই, স্বপ্নদোষ হয় নাই, অথবা আপনার প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বেরো হয় নাই, কিন্তু আপনি নামাজের ওয়াক্ত হয়েছে, অজু করতেছেন, আপনার কোনো অপবিত্রতা, সাধারণ অপবিত্রতা ছাড়াই যে অপবিত্রতাগুলি চোখে দেখা যায়, এই ধরনের কোনো অপবিত্রতা আপনার সাথে হয় নাই বা এই ধরনের কোনো অপবিত্রতা আসে নাই আপনার সাথে, সেই অপবিত্রতা ছাড়াই যদি আপনি অজু করেন এবং নামাজ আদায় করেন, তখন এই তহারাতটা হচ্ছে তহারাতে হুকমি, অর্থাৎ শরীয়ত আপনাকে হুকুম করেছে নামাজ পড়লে অজু করতে হবে। এখন অজু করতেছেন কিন্তু আপনি প্রসাবেও করলেন না, আবার টয়লেটেও গেলেন না, তাহলে কি জন্য এখানে তহারাতের বিষয়টা আসলো? তাহলে বোঝা গেল যেই তহারাতটা হুকমি ভাবে আপনার উপর আসে, কোনো কারণগত নয়, যেটা হুকমি ভাবে আসে, অর্থাৎ শরীয়ত যেটা আপনার জন্য তহারাত নির্ধারণ করেছেন সেটা হচ্ছে তহারাতে হুকমিয়া, অর্থাৎ সাধারণ হদস থেকে পবিত্রতা অর্জন করা, সাধারণ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। এবার চাই আপনার শরীরে নাজাসাত সেক্ষেত্রে থাকবে না, এটাই সত্য। অর্থাৎ নাজাসাত আপনার শরীরে দেখা যায় নাই, পাওয়া যায় নাই, আপনার শরীরে যে নাজাসাত আছে এটাও বোঝা যায় না, তো সেক্ষেত্রে আপনি সাধারণভাবে পবিত্রতা অর্জন করে ইসলামের হুকুম আহকাম পালন করা, এটা হচ্ছে তহারাতে হুকমিয়া, যেহেতু শরীয়ত আপনাকে আদেশ করেছে। তার মানে এই আলোচনার মূল কাহিনী কি, মূল জিসটা কি? সেটা হচ্ছে যে তহারাতুম মিনাল হাদাস, যেহেতু দুইটা কেসেম ওনারা বলছে, প্রথম কেসেমটা হচ্ছে যে যেটা হদস থেকে পবিত্রতা অর্জন করা, যেটাকে তহারাতে হুকমি বলা হয়, অর্থাৎ শরীয়ত আপনাকে হুকুম করেছে পবিত্রতা অর্জন করার জন্য, ইসলামী শরীয়তের হুকুমগুলো মানার জন্য যেই তহারাতটা দরকার এবং যেটা ওয়াজিব এবং যেটা করতেই হবে, সেইটা হচ্ছে তহারাতে হুকমি। এবার আসেন আরেকটা বিষয় হচ্ছে, যেখানে দ্বিতীয় কেসেমটা বলছে ওয়া তহারাতুম মিনান নাজাসাতে ওয়া তুসাম্মা তহারাতাল হাকিকিয়া। এবার বলছে তহারাতুম মিনান নাজাসাত, একটু আগে তো বলছে হদস, আর এখন বলছে নাজাসাত। কয় নাজাসাত থেকে পবিত্রতা লাভ করা, ওয়া তুসাম্মা তহারাতাল হুকমিয়া, আর এই পবিত্রতাটাকে, এই তহারাতটাকে নির্দিষ্ট করা হয়, নামকরণ করা হয় আর তহারাতাল হাকিকি, অর্থাৎ প্রকৃত তহারাত হিসাবে। কি হিসাবে? মৌলিক তহারাত হিসাবে, প্রকৃত তহারাত হিসাবে। এবার আসেন সেটা কি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, একটু বুঝার চেষ্টা করবেন। হদস, আর তাহলে এখন একটা প্রশ্ন আসে না যে অপকৃত এবং প্রকৃত দুইটা তহারাতের মধ্যে পার্থক্য কি? আবার এখানে বলা হয়েছে হদস, এখানে বলা হয়েছে নাজাসাত, তাহলে হদস এবং নাজাসাতের মধ্যে তফাৎ কি? এটাও তো আমাদের বুঝতে হয়। কয় হদস এটা হচ্ছে তোমার সাধারণ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা শরঈ হুকুমের কারণে। যেমন নামাজের জন্য আমাদের অজু করতে হবে, নামাজের জন্য অজু করতে হবে, তায়াম্মুম করতে হবে, তো এটা হচ্ছে
হদস থেকে আমাদের পবিত্রতা, যেটা শরীয়ত আমাদেরকে নির্ধারণ করে দিছে। এখন আমি সকালে ভোরে ঘুম থেকে উঠছি, উঠার পরে আমার কোনো সমস্যা হয় নাই বা আমার কোনো অপবিত্রতার ছাপ আমার ভিতরে দেখা যায় নাই, যেমন পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে যেই সব নাজাসাতের বিষয়গুলি উল্লেখ করা হয় পবিত্রতা অর্জনের জন্য, যেগুলো থেকে পবিত্রতা হাসিল করতে হয়, সেই বিষয়গুলো কিছুই দেখা গেল না। কিন্তু তবুও আমরা ফজরের সময় কি করি? অজু করি। তো এই যে আমরা অজু করলাম, হ্যাঁ, এখন বলতে পারেন যে আমরা তো ঘুমাইছি, ঘুম তো অজু ভাঙার একটা কারণ। ঘুম একটা কি? অজু ভাঙার কারণ। আরে ভাই, ঘুম তো অজু ভাঙার কারণ না, ঘুম তো নামাজ ভাঙার কারণ। অজু ভাঙার কারণ হয় কিভাবে? ঘুম গেলে অজু ভাঙে কে বলছে? ঘুম গেলে অজু ভাঙে না। এখন কথা হচ্ছে এটা পেলেন কোথায়? কয় ঘুম গেলে অজু ভাঙে না, কিন্তু ভাঙার উপক্রম হয় বিধায় ঘুমটাকেই অজু ভাঙার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বাকি ঘুম কিন্তু অজু ভাঙার কারণ না। দেখবেন হেদায়াতে আছে যে ঘুম গেলে কি হয়, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো হালকা হয়ে যায়। হালকা হয়ে গেলে আপনি অচেতন অবস্থায় হয়ে যান, আপনার ঘুম চলে আসে। তো ঘুমানোর পরে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের প্রতি আপনার খেয়াল থাকে না কখন কোথায় কি ঘটে যায়। এই জন্য আপনার পেট থেকে বা আপনার শরীর থেকে যদি বায়ু নির্গত হয় আপনি সেটাও জানেন না। এই যে বায়ু নির্গত হয় বিধায় আপনি যে জানেন না, ওইটার উপর নির্ভর করে বলা হয়েছে যে ঘুম গেলে অজু ভাঙে। এখন ঘুমটাই হচ্ছে অজু ভাঙার কারণ। এখন সেই কথা আলাদা, সেই চ্যাপ্টার আলাদা। আমার কথা হচ্ছে আমার ভিতরে অপবিত্রতার কোনো চিহ্নই দেখলাম না, আমি ফজরের আগে অজু করতেছি। কেন অজু করতেছি? ঘুমের কারণে অজু করতেছি, কারণ ঘুমটা অজু ভাঙার একটা কারণ। কয় না ভাই, এই কারণ দাখিল আপনি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ঘুমটা অজু ভাঙার কারণ হতে পারে না। কারণ কি? তাহলে কি অজু ভাঙার কারণ হবে? তাহলে ফজরের সময় আমরা অজু করি কেন? কয় ফজরের সময় অজু করেন নামাজ পড়া লাগবে এই জন্য। আর কেন অজু করেন? ঘুমটাকে অজু ভাঙার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কেন? কারণ ঘুমটা অজু ভাঙার একটা কারণ হিসেবে উল্লেখ করা হয় এই কারণে, কারণ আপনার শরীর থেকে কোনো বায়ু নির্গত হয়েছে কিনা এটা আপনি জানেন না। এই বেখবরই হওয়ার কারণে আপনাকে এই ঘুমটাকে অজু ভাঙার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাস্তবে ফজরের নামাজ পড়তে হবে, নামাজের জন্য অজু করাটা শর্ত, এই জন্য আপনি অজু করেন, বাকি ঘুমের জন্য কিন্তু আপনি অজু করেন না। এবার আসি হদস। তাহলে হদসটা কি? কয় হদস হচ্ছে সাধারণ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা শরঈ হুকুম আদায়ের জন্য। সোজা কথা, সেটা হচ্ছে যেমন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোরআন শরীফ তো বিনা উজুতে তেলাওয়াত করা যায় না। তারপরে আবার বিনা উজুতে তেলাওয়াত করা যায়, এখানে আরো কিছু কথা আছে। আপনি বিনা উজুতে মুসহাফের উপরের অংশ ধরতে পারবেন, কিন্তু ভিতরে ধরে ধরে এইভাবে তেলাওয়াত করতে পারবেন না। এখানে অনেক মাসালা ইখতিলাফি আছে, সেগুলোতে যাব না। তো হদস মানে হচ্ছে সাধারণ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করে ইসলামী শরিয়ার হুকুমগুলো আদায় করা। যেই হুকুমগুলো আদায়ের জন্য অজু আবশ্যক, পবিত্রতা আবশ্যক, সেই হুকুমকে আদায়ের জন্য যেই পবিত্রতা অর্জন করা হয় সেটা হচ্ছে তোমার হদস, অর্থাৎ তহারাতুম মিনাল হদস, যেটাকে তহারাতে হুকমি বলা হয়। এখন হদস থেকে পবিত্রতা যেই কথা আর তহারাতে হুকমি একই কথা। হদস আর তহারাতে হুকমি একই কথা। কেন এক কথা হইল? কারণ হদস হচ্ছে সাধারণ অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করা, আর তহারাতে হুকমি হচ্ছে শরীয়ত আপনাকে নির্ধারণ করে দিছে যে এই কাজগুলো করার ক্ষেত্রে ইসলামী শরিয়ার এই কাজগুলো করলে আপনাকে অজু করতে হবে। আর অজু করাটা অর্থাৎ তহারাত অর্জন করাটা সেটা হচ্ছে সেই নির্ধারিত কাজগুলোর জন্য শর্ত। অতএব পবিত্রতা নাই, তাহলে আপনার কি নেই? সেই কাজগুলো আপনি করতে পারতেছেন না। তাহলে বোঝা গেল শরীয়ত আপনাকে যেই কাজগুলো করার জন্য পবিত্রতাকে আবশ্যক করেছেন, সেই কাজগুলো করার লক্ষ্যে যেই তহারাত অর্জন করা হয়, পবিত্রতা অর্জন করা হয়, সেটা হচ্ছে তহারাতুম মিনাল হাদাস। এটা হচ্ছে মূল সংজ্ঞা। এই সংজ্ঞাটা মনে রাখবেন, এটাই সহজ। তাহলে এবার আসেন হদস। এখন নাজাসাত কি? নাজাসাত হচ্ছে যে সকল নাপাকি আমরা প্রকাশ্যে দেখি, যেমন পুজ, রক্ত, তারপরে হচ্ছে আপনার বমি, তারপরে হচ্ছে আপনার সাধারণভাবে যেই পুরুষের শুক্রাণু, এরপরে হচ্ছে আপনার মলত্যাগ করা, প্রসাব করা, এইসব নাজাসাত। এখন এইসব নাজাসাত থেকে পবিত্রতাটা হচ্ছে মৌলিক পবিত্রতার অন্তর্ভুক্ত। বলছিলাম না প্রকৃত অপকৃত? তো প্রকৃত নাপাকি থেকে মুক্ত হওয়াটা হচ্ছে তহারাতে হাকিকি। যেই
অপবিত্রতাগুলো, নাজাসাতগুলো আমরা দেখতে পাই। এখন প্রসাব করছেন, পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়েন বা না পড়েন, আপনাকে সেখান থেকে পবিত্রতা অর্জন করতে হবে। কিভাবে পবিত্রতা অর্জন করবেন? এখন কি এখানে কি আপনি অজু করবেন? পায়খানা করে আসছেন, প্রসাব করে আসছেন, সেখানে কি আপনি অজু করবেন নাকি সেই জায়গাগুলো ধুইতে হয়? কয় সেই জায়গাগুলো ধোয়াই সেখানে তহারাত। হ্যাঁ, আপনি যখন পায়খানা প্রসাবের পরে সেই জায়গাগুলো, মহলগুলো পরিষ্কার করলেন, আপনি মৌলিক পবিত্রতা অর্জন করে ফেলেছেন। এখন আপনি নাজাসাত থেকে মুক্ত হয়েছেন, অর্থাৎ নাজাসাত থেকে পবিত্রতা অর্জন করেছেন। বাকি হদস থেকে আপনি মুক্ত নয়। এবার জবাব পেয়েছেন যে আপনি মলত্যাগ করেছেন, আপনার বীর্য আপনার পতিত হয়েছে, অথবা আপনার স্বপ্নদোষ হয়েছে, অথবা বমি করেছেন, অথবা আপনি প্রসাব করেছেন, তো সেই জায়গাগুলো ধোয়া, সেগুলা হচ্ছে আপনার নাজাসাত থেকে মুক্ততা অর্জন করা, পবিত্রতা অর্জন করা। মৌলিক নাজাসাত থেকে আপনি মুক্ত হইলেন, কিন্তু মুক্ত হইলেই কি অজু নামাজ পড়তে পারবেন? নামাজ পড়তে হইলে তো আপনাকে তহারাতুম মিনাল হদস, অর্থাৎ আপনার অজু শর্ত, তহারাত পবিত্রতা একটা জিনিস আছে যেটা নামাজের জন্য খাস, হজের আপনার কোরআন শরীফ পাঠ করার জন্য খাস, তাহলে সেগুলো তো আদায় করতে হবে। তহারাত মানে হচ্ছে পবিত্রতা, আবার মুক্ততা। তহারাত হচ্ছে পবিত্রতা আর মুক্ততা। এখন আমি নাজাসাত থেকে মুক্ততা অর্জন করলাম, সেই মহলগুলো ধুয়ে পরিষ্কার করে, এটাই আমার মূল পবিত্রতা অর্জন হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে, আমি তো সেখান থেকে পবিত্র হইলেই আমি তো নিজেকে পবিত্র হিসেবে দাবি করতে পারবো না নামাজের জন্য। আমি দুনিয়ার হাইসিয়তে পবিত্র, কারণ আমার সাথে কি নাই, নাজাসাত নাই বা লেগেও নাই, আমি অপবিত্র না। কিন্তু নামাজের জন্য আমার আরেকটা পবিত্রতা অর্জন করতে হয়, যেটা হচ্ছে তহারাতুম মিনাল হদস। কয় তহারাতুম মিনাল হদস আমি অর্জন করি নাই। তহারাতুম মিনাল নাজাসাত এইটা এক কথা, আর তহারাতুম মিনাল হদস এটা আরেক কথা। কয় তহারাতুম মিনাল নাজাসাত আপনি লাভ করলেই যে নামাজ পড়তে পারবেন তা কিন্তু না। প্রসাব করে আসছেন, ঢিলাকুলুপ করছেন, সবকিছু করছেন, টিস্যু নিয়েছেন, তাহলে নামাজে দাঁড়ান, পারবেন না। কেন পারবেন না? কারণ তহারাতুম মিনাল হদস আপনার অর্জিত হয় নাই। তো তহারাতুম মিনাল হদস আপনার অর্জিত না হইলে আপনি সেখানে প্রকৃত নাজাসাত থেকে মুক্ততা অর্জন করেও কি করতে পারবেন না, নামাজ আদায় করতে পারবেন না। তো তহারাতুম মিনাল হদস এটা হচ্ছে শরঈ তহারাত, আর তহারাতুম মিনান নাজাসাত এটা হচ্ছে প্রকৃত শারীরিক নাপাকি থেকে মুক্ততা লাভ করা। শারীরিক প্রকৃত নাপাকি থেকে মুক্ততা লাভ করার পরে আপনাকে আরেকটা পবিত্রতা অর্জন করতে হবে, যেটা শরীয়ত দিয়েছে। আপনি পায়খানা করে এসেই কি সেই মহলটা পরিষ্কার করে এসেই কি আপনি নামাজে দাঁড়িয়ে যেতে পারবেন? পারবেন না। তাহলে প্রকৃত নাজাসাত হচ্ছে আপনার শরীরকে প্রকাশ্য নাপাকি থেকে, নাজাসাত থেকে মুক্ত রাখা, অর্থাৎ তহারাতে থাকা। আর শরীর বিধান পালনের জন্য আপনার যে বিশেষ পবিত্রতা অর্জন করার দরকার, সেটা হচ্ছে হদস থেকে নিজেকে আবার আরেক ধাপ এগিয়ে পবিত্রতা অর্জন করা। এখন প্রসাব করে আসছেন, সাথে সাথেই নামাজে দাঁড়াতে পারবেন না, যদিও আপনি পবিত্রতা অর্জন করছেন মৌলিক নাজাসাত থেকে, প্রকাশ্য নাজাসাত থেকে, নাপাকি থেকে, কিন্তু আপনি নামাজে দাঁড়াতে পারছেন না। তাহলে নামাজে দাঁড়ানোর জন্য আবার কি করতে হবে? অজু করতে হবে। ওই যে অজুটা করলাম, এটাই হচ্ছে তহারাতুম মিনাল হদস। আপনি প্রসাব করে আসছেন, পায়খানা করে আসছেন, আপনি শৌচাগারে শৌচ কার্য শেষ করে আসছেন, আপনি নাজাসাত মুক্ত হয়েছেন, কিন্তু হদস মুক্ত হন নাই। হদস হচ্ছে শরঈ বিধান এবং নাজাসাতের মাঝামাঝি একটা অবস্থান। বাস এতটুকু বুঝেন। তো তহারাতুম মিনাল নাজাসাত আর তহারাতুম মিনাল হদস, এই জিনিসটা আমরা স্পষ্ট করলাম, এতটুকু বুঝলেই হলো। এরপরে বলছে আম্মাত তহারাতু মিনাল হদসে ফাতাহসুলু বিল উযুই আও বিল গুসলি আও বিত তায়াম্মুমি ইযা তাআযযারা। দেখেন এখানে বলছে যে আম্মাত তহারাতু মিনাল হদসে, অতঃপর তহারাত হচ্ছে মিনাল হদসে, হদস থেকে পবিত্রতা অর্জন করাটা, তহারাত হদস থেকে পবিত্রতাটা ফাতাহসুলু বিল উযু, এটা উযুর মাধ্যমে কি হবে? অর্জন হবে। আও বিল গুসলে, গোসলের মাধ্যমে, আও বিত তায়াম্মুমে, তায়াম্মুমের মাধ্যমে। ইজা যখন তাআযযারা ইস্তেমালুল মায়ে, যখন সে পানি ব্যবহারে অক্ষম হবে, যখন সে পানি ব্যবহারে অক্ষম হবে। এখন ইজা তাআযযারা এইটা
এটা কোন কথাটার সাথে? এই যে ইজা তাআজ্জারা ইস্তেমালুল মায়ে, যখন সে পানি ব্যবহারে অক্ষম হবে, এটা কিসের সাথে খাস? কয় এটা তায়াম্মুমের সাথে খাস, বাকি গোসল এবং অজুর সাথে এই কথাটা আসে নাই। কেন আসে নাই? কারণ ইজা যখন তাআজ্জারা উজর হয়ে যাবে, অর্থাৎ বাধা হয়ে যাবে, ইস্তেমালুল মায়ে পানি ব্যবহার করাটা বাধা হয়ে যাবে বা বাধা হয়ে যাওয়ার কারণ হবে, তখন তায়াম্মুমের মাধ্যমে তাহসুলুল উজু, তার ও সে পবিত্রতা অর্জন করবে, অর্থাৎ তহারাত সে অর্জন করবে। এরপরে বলছে যে ফাতাহসুলু বিত তাহারাত, ফাতাহসুলু বিল উজুই, উজুর মাধ্যমে তোমার পবিত্রতা অর্জন করতে হবে, আও বিল গুসলে, গোসলের মাধ্যমে। তাহলে তোহার উজু আপনার পানির দ্বারা হয়, গোসল পানির দ্বারা হয়। আও বিত তায়াম্মুম ইজা তাআজ্জারা ইস্তেমালুল মা, আবার বলছে তায়াম্মুমের মাধ্যমেও পবিত্রতা অর্জন হবে, ইজা যখন তাআজ্জারা ইস্তেমালুল মা, যে যখন তোমার কাছে পানি ব্যবহারটা অক্ষম হয়ে যাবা বা পানি ব্যবহারটা তোমার কাছে উজর মনে হবে, পানি ব্যবহারটা বাধা হয়ে যাবে। কেন? সেটার আবার কারণ আছে। তো এই ইজা তাআজ্জারা ইস্তেমালুল মা এটা হচ্ছে তায়াম্মুমের সাথে খাস, এটা গোসল এবং উজুর সাথে খাস নয়। তাহলে তহারাত অর্জন করতে তহারাতুম মিনাল হদস এটা কিভাবে অর্জন করা যায়? কয় উজু, গোসল, তায়াম্মুম। কয় অজু, গোসল এই দুইটা পানির মাধ্যমে করতে পারবেন, আর যখন পানি ব্যবহারে অক্ষম হবেন, পানি ব্যবহার করাটা আপনার জন্য দায় হয়ে যাবে, তখন আপনি তায়াম্মুমের মাধ্যমে কি করবেন? তহারাত অর্জন করবেন। ওয়া আম্মা, অতঃপর ওয়া আম্মা তহারাতু, এ আবার আটফ করা হয়েছে, আম্মা এটার সাথে কিন্তু আটফ করা হয়েছে। ওয়া আম্মা তহারাতু মিনান নাজাসাতে, ওয়া আম্মা তহারাতু মিনান নাজাসাতে, সরি এখানে আটফ করা হয় নাই, এখানে ওয়াওটা ওয়াও ইস্তেনাফিয়া হিসেবে আসছে, এখানে আটফ করা হয় না, এটা আবার একটা ভিন্ন জুমলা, এটা একটা ভিন্ন জুমলা, এটা ওয়াওটা হচ্ছে ওয়াও ইস্তেনাফিয়া। কেমন? আম্মা তহারাতু মিনান নাজাসাতে, এবার বলছে নাজাসাত থেকে পবিত্রতা অর্জন করাটা, ফাতাহসুলু বি ইজালাতিন নাজাসাতি, অর্থাৎ নাজাসাত দূর করার মাধ্যমে, তহারাতু মিনান নাজাসা অর্থাৎ নাপাকি থেকে পবিত্রতা অর্জিত হবে কিসের মাধ্যমে? নাজাসাত দূর করার মাধ্যমে। বি ওয়াসাইলিত তহারাত, তহারাতের মাধ্যমে। মিনাল মায়ে, পানির মিনাল মাইল খালিসি, একেবারে নির্ভেজাল পানি দ্বারা। ও আউবি তুরাবি তহেরে, পবিত্র মাটি দ্বারা। আউইল হাজারি, পাথরের দ্বারা। আউই দাবাক, অর্থাৎ দাবাগাতের মাধ্যমে, কোনো কিছু জবাই করার পরে চামড়াকে দাবাগাত যেভাবে করা হয় সেইভাবে। তো এখন এখানে তিনটা কথা বলা হয়েছে, হাজার, দাবাগ, তুরাব, মায়ে খলেস। এখন এই মায়ে খলেস এগুলা দ্বারা কি বোঝা যায়? এগুলা দ্বারা উনি বুঝাতে চেয়েছেন যে নাজাসাত থেকে আমরা, প্রকাশ্য নাপাকি থেকে যখন আমরা তহারাত অর্জন করব, তখন সেগুলো আমাদের নাজাসাত দূর করার মাধ্যমে আমাদের পবিত্রতা প্রথমে অর্জন করতে হবে। কয় বি ওয়াসাইলিত তহারাত, সেইটাও তহারাতের মাধ্যমেই হতে হবে। কয় তহারাতের মাধ্যমগুলো কি কি? মিনাল মাইল খালিসে, আই বিল মাইল খালিস, অর্থাৎ পানি তার পরিপূর্ণ অস্তিত্বের উপর আছে এমন পানি দিয়ে, অর্থাৎ খালেস, একনিষ্ঠ নির্ভেজাল পানি দিয়ে তহারাত অর্জন করা যায়। আউবি তুরাবি তহের, পবিত্র মাটি, যে ওয়া ইল্লাম তাজিদ মা আং ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, ওয়া ইল্লাম তাজিদ, হ্যাঁ এমনই আয়াতটা। তো যদি তোমরা মাটি না, পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তোমরা তহারাত অর্জন করো। আউইল হাজার, অর্থাৎ পাথরের মাধ্যমে। আউই দাবাগ, দাবাগাতের মাধ্যমে চামড়াকে। তো এইভাবে করে পবিত্রতার বিষয়গুলো ওনারা বলে দিয়েছেন। তাহলে এইখানে এই তহারাতটা হচ্ছে তহারাতুম মিনান নাজাসাত, এটা তহারাতুম মিনাল হদস নয়। কারণ তহারাতুম মিনাল হদস হচ্ছে শরঈ হুকুম পালনের জন্য যেই তহারাত অর্জন করতে হয়, সেই তহারাতটা হচ্ছে তহারাতু মিনাল হদস, অর্থাৎ শরঈ বিধান পালনের জন্য পবিত্রতা। আরেকটা হচ্ছে শরীর থেকে নাপাকির নিদর্শন দূর করার জন্য যেই পবিত্রতা, এটা হচ্ছে নাজাসাতুম মিনা, তহারাতুম মিনান নাজাসাত, যেটাকে তহারাতে হাকিকি বলা হয়। তো এতটুকু আমরা বুঝলাম। কেমন? এবার আসো আমরা এর তারকিব নিয়ে একটু বিশ্লেষণ করি। এখানে সহজ একেবারে তারকিব দেখো, যে এখানে বলা হয়েছে ক্বাল আল্লাহু তাআলা, ক্বালা এটা হচ্ছে ফেল, আর আল্লাহু
এটা হচ্ছে তোমার জুলহাল। আর তাআলা এটা হচ্ছে ফেল আর ভিতরের জমির ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে হাল। জুলহাল হাল মিলে এটা হচ্ছে কলার ফাইল। তো স্বাভাবিক কলা ফেল আর লফজে আল্লাহ তার ফাইল নিয়ে জুমলায় ফেলিয়া হয়ে কওল। কওল। এখন আমরা জানি যে আল কওলু মাজদার থেকে যে ফেলটাকে গঠন করা হয় সেখান থেকে তার মাকুলাটা এটা অর্থাৎ কওলের যে মাফুলে বিহিটা সেটা জুমলা হয়, অর্থাৎ মাকুলাটা একটা জুমলা হয়। তাহলে দেখেন জুমলাটা কিভাবে। এবার আমরা জুমলার বিশ্লেষণটা করি। কয় ইন্না, এই মাকুলা শুরু কিন্তু ইন্না, এটা হচ্ছে হরফে মুসাব্বাহাতু বিল ফেল। আমরা অনেক সময় ভুল বলি হরফে কই, কিন্তু আসলে কিন্তু হরুফু মুসাব্বাহাতি মিনাল ফেল অথবা হরুফু মুসাব্বাহাতি বিল ফেল। তো এখানে আল্লাহ হচ্ছে ইসমু ইন্না, ইউহিব্বু এটা হচ্ছে ফেল। ইসমু ইন্না হইলো কেন? কারণ ইন্নার পরের এসএমটা কি হয়? ইসমু ইন্না হয়, তারকিবে এটা মুবতাদা হয়, বাকি ইন্নার পরের এসএমটা কি হয়? ইসমু ইন্না হয়। তো আর স্বাভাবিকভাবে ইন্নার পরের যে এসএমটা সেটা ফাতা হয়, অর্থাৎ নসব হয় সেখানে। তো ইউহিব্বু এটা হচ্ছে ফেল আর ভিতরের জমির হচ্ছে ফাইল, কারণ ইউহিব্বুর মধ্যে যেই জমির সেটা জমিরে মুস্তাতের, কারণ যেহেতু এটা দুই সিগার অন্তর্ভুক্ত সেহেতু ভিতরের জমিরটাই হচ্ছে ফাইল। আর তাওয়াবিনা এটা হচ্ছে মাফউলে বিহি। এখন সামনে দেখা যাচ্ছে একটা হরফে আতফ আছে, তাহলে আমরা এই জুমলাটাকে আগে শেষ করে নেই। ফেল ফাইল তার মাফুলে বিহি মিলে এখানে হবে জুমলায়ে ফেলিয়া হয়ে মাতুফে আলাই হা। মাতুফে আলাই হা কেন বললাম? কারণ পরে একটা জুমলা আছে, জুমলাটা কি মুয়ান্নাস না? আল জুমলা, তো এটা তো মুয়ান্নাস, তো জুমলার উপরে আতফ হইলে মাতুফে আলাই হা হয়। তো মাতুফে আলাই হা জুমলাটা মুয়ান্নাসের হুকুমে যেহেতু থাকে তাহলে সেক্ষেত্রে মাতুফে আলাই হা বলবো। ওয়াওটা হচ্ছে আতেফা। আর ইউহিব্বু তাওয়াবিনা, ইউহিব্বু ফেল, অনুরূপভাবে ভিতরের জমির হচ্ছে ফাইল, আল মুতাতাহিরিনা মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয় মাতুফ। তো মাতুফ তার মাতুফে আলাই মিলে লফজে আল্লাহ অর্থাৎ ইসমু ইন্নার খবর ইন্না, ইসমু ইন্না খবর ইন্না মিলে জুমলায় ইসমিয়া হয়ে ওই যে ক্বাল আল্লাহু তাআলা এটার কওল বানিয়ে রেখেছিলাম, এটার মাকুলা এখন দরকার। তো কওল এবং মাকুলা মিলে জুমলায় ফিআলিয়া। অনেকে জুমলায় কওলিয়া বলে, বাকি এটা ভুল। জুমলায় কওলিয়া বলা যাবে না, কারণ জুমলায় কওলিয়া নামে কোনো ধরনের জুমলা নাই নাহবি পরিভাষায়। অর্থাৎ কওল মাকুল মিলে জুমলায় ফিআলিয়া বলতে হবে। এরপরে দেখেন, এরপরের তারকিবটা আমরা দেখি। এরপরে বলছে যে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া হচ্ছে কোন জিনিস শুরু করার পূর্বে যেই ওয়াও আসে, নতুন জুমলা শুরু হওয়ার পূর্বে ওয়াও আসে, অথবা কোনো ভিন্ন জুমলা শুরু হওয়ার পূর্বে যেই ওয়াওটা আসে এটা ওয়াওয়ে ইস্তেনাফিয়া। আবার কখনো কখনো ফাটাও ইস্তেনাফিয়া হয়, কোনো ভিন্ন জুমলা শুরুর ক্ষেত্রে ফা আসে, এগুলো ফায়ে ইস্তেনাফিয়া ওয়াও ইস্তেনাফিয়া পাওয়া যায়। কলা একইভাবে ফেল, রসুলু এটা হচ্ছে মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাই। তো মুদাফ মুদাফ ইলাই মিলে কলা ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয় কওল, জুমলায় ফেলিয়া হয় কওল। তো এখানে আরেকটা বিষয় আছে, যেমন দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই বাক্যটাকে কি করবেন? প্রথম কথা হচ্ছে এই বাক্যটা মূলত এই তারকিবের কোনো অংশ না, পূর্বে পরের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা হয়, এটাকে নাহবি পরিভাষায় জুমলায়ে মুতারেদা বা জুমলায়ে ইতিরাদিয়া বলা হয়।
কারণ এটা পূর্ব পরের সাথে কোনো সম্পর্ক নাই, জাস্ট দোয়া করা হয়। যেমন এরকম আরো যদি এরকম পান যে কলা আবু হানিফা রহিমাহুল্লাহ, তারপরে বারাকাল্লাহ, মাদ্দাজিল্লাহুল আলী, তারপরে এই জাতীয় যেই সমস্ত বাক্যগুলো পাবেন এগুলো হচ্ছে আপনার জুমলায় এতরাদিয়া বা জুমলায় মুতারিদা বলা হয়, যেগুলো পূর্বপরের সাথে কোনো সম্পর্ক নাই, তারকিবি হালতে কোনো সম্পর্ক নাই, বাকি এখানে এগুলোর মাধ্যমে দোয়া করা হয়। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারও তারকিব সাল্লাহ, এটা হচ্ছে ফেল, আল্লাহু হচ্ছে ফাইল, আলা হরফে জর, হি মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লাক, সাল্লাহ ফেলের সাথে, ফেল লফজে আল্লাহ ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলায় ফেলিয়া হয় মাতুফে আলাই, ওয়াও হরফে আতফ, সাল্লামা ফেল, ভিতরের জমির, যেহেতু দুই সিগার এক সিগা তাহলে ভিতরের জমির হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয় মাতুফ, মাতুফ তার মাতুফে আলাই মিলে জুমলায় ফেলিয়ায় আতেফা। তা আতেফা না বলে জুমলায় ফেলিয়া বললেই হয়। এরপরে আসেন ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুল্লাহ, এটা তো বললাম। এবার আসেন আত-তুহুরু শাত্রুল ঈমান। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, কি বলছেন সেই মাকুলাটা আমাদের দরকার আছে না? এতক্ষণ তো কওল আমরা বানাইলাম, এটা আলাদা অংশ, এটাকে ধরবেন না। আত-তুহুরু এটাকে তাহলে কিভাবে আমরা কি বানাবো? আত-তুহুরু যেহেতু এটা মারিফা মুবতাদা, কেমন? তারপর শাত্রু মুদাফ আর ইমানে মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। তো জুমলা ইসমিয়া হয়ে এই কওলের মাকুলা, কেমন? কওল মাকুল মিলে জুমলায়ে ফেলিয়া, শেষ। সোজা কথা, একেবারে সহজ তারকিব। এরপরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আবারও ওই একই ধরনের তারকিব করবেন। এখানে এসে শুধু এরকমটা বলবেন যে এখানে এসে আপনারা কি করবেন যে মিফতাহুল জান্নাতি আস-সালাহ, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। তো মিফতাহুন এটা হচ্ছে মুদাফ, আল জান্নাতি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর হচ্ছে আস-সালাতু এটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ইসমিয়া হয়ে এটার মাকুলা হয়েছে, এটার ক্বালা রাসূলুল্লাহর মাকুলা, কওল মাকুল মিলে আবার জুমলায়ে ফেলিয়া। বাস এতটুকু রেখে দিবেন। এখন আপনারা বলবেন যে তাহলে এইখানে তো হরফে আতফ এসেছে, ওয়াও এসেছে, এটা কি? আমি বলবো এটা হরফে ইস্তেনাফিয়া, ওয়াও ইস্তেনাফিয়া। তো ওয়াও ইস্তেনাফিয়া ওয়াও ইস্তেনাফিয়া কেন? কারণ এই বাক্যের সাথে এই বাক্যটার মিল নাই। কেন মিল নাই? এখানে বলছে জান্নাতের চাবি হচ্ছে সালাত, আর এখানে বলছে সালাতের চাবি হচ্ছে তুহুর। তাহলে এক বাক্যের সাথে আরেক বাক্যের হুকুমের কোনো মিল নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটার সাথে আতফ করব? বাকি চাইলে করে দিতে পারেন, যেহেতু এটা দুইটাই রাসূলের হাদিস আর দুইটাই জুমলায়ে ইসমিয়া, এটাও জুমলায়ে ইসমিয়া আবার এটাও ইসমিয়া, তো দুইটাকে ইসমিয়া ইসমিয়ার উপরে কি করতে পারেন? আতফ করতে পারেন। বাকি এটাকে আলাদা জুমলাও ধরে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অর্থের দিক থেকে মিল থাকে না। কেন? এটার বিষয়বস্তু আলাদা, এটার বিষয়বস্তু আলাদা, তবে রাসূলের কথা হিসেবে দুইটা একই, কেমন? এরপরে দেখেন যে তাহলে এটা ওয়াওয়ে ইস্তেনাফিয়া, আর মিফতাহু এটা হচ্ছে মুদাফ, as-সালাতি মুদাফ ইলাইহি। কেন মুদাফ মুদাফ ইলাইহি? কারণ নাকেরা মারিফা, নাকেরার পরে মারিফা আসলে এটা মুদাফ মুদাফ ইলাইহি। আর তুহুরু এটা হচ্ছে খবর, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর ওই যে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ভিন্ন একটা জুমলা হয়ে গেল। রাওয়াহু আহমদ, এখন এটাকে আবার কি করবেন? রাওয়াহু এটা আমরা জানি যে দুই সিগার পরে যদি আলাদা জমির থাকে, সেই জমিরটা কি হয়? জমিরে মানসুবে মুত্তাসিল হয়। আর এর পরে যদি দুই সিগার পরে যদি নসবের জমির থাকে, আবার পরে যদি কোনো এসএম থাকে, তাহলে সেই এসএমটা ফাইল হয়। কি হয়? ফাইল হয়। তাহলে রাওয়াহু এটা হচ্ছে ফেল, আর হু হচ্ছে
মাফউলে বিহি, আর আহমাদু এটা হচ্ছে ফাইল। আহমাদটা তাহলে কি? আহমাদ এটা হচ্ছে গায়রে মুনসারিফ। কেমন? আশা করি আপনারা বুঝতে পারছেন। ফেল, ফাইল, মাফউলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া শেষ।